আসসালামু আলাইকুম বন্ধুরা, বাবু ভাইকে দেখছো। তো আমি এখন আছি সাতক্ষীরা সদর থানা ভোমরা স্থল বন্দর মেন রোড। আর সাতক্ষীরায় এত পরিমাণ বৃষ্টি হয়েছে, যার প্রভাব কিন্তু এই মেন রোডের সাইডে দেখলে বুঝতে পারছো তোমরা। দেখো মাছের ঘেরগুলো কেমন পানিতে একেবারে ডুবো ডুবো অবস্থায়। যেদিকে নজর যাচ্ছে শুধু পানি আর পানি। অতি ভারী বৃষ্টির কারণে কিন্তু এই অবস্থা। তো বন্ধুরা তোমরা দেখো যে আমাদের সাতক্ষীরা ভোমরা স্থল বন্দরের যে মেন রোড, এর আশেপাশে যে সুন্দর চিত্রগুলো আছে, এখন তো এই বৃষ্টির কারণে তো সুন্দর চিত্র নাই, এখন শুধু একটু কষ্টের হতে পারে। কারণ এই যে সাইডে যে মাছের ঘেরগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু একেবারে পানিতে ডুবে ডুবে অবস্থা। আর বুঝতে পারছো যে একবার যদি এই মাছের ঘেরগুলো যদি পানিতে ডুবে যায় থেকে অবস্থাটা কেমন হবে। সকল মাছ চাষিরাই কিন্তু পথে বসে যাবে, এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে অতি ভারী বৃষ্টির কারণে। এই যে দেখো এখানে কিন্তু অলরেডি একটি মাছের ঘের কিন্তু পানিতে ডুবে গিয়েছে, আর মাছ যা ছিল সবাই তো চলে গিয়েছে, এটা বলার কিছু নাই। আর এই যে দেখো একটি ক্যাব, আর এই যে সামনের রাস্তাটা দেখতে পাচ্ছ। আর সবচেয়ে বড় বিষয় দেখো, অতি ভারী বৃষ্টির কারণে এই যে বস্তাগুলো দেখতে পাচ্ছ সাইডে, এগুলো কিন্তু সব আদার বস্তা। নষ্ট হয়ে যাওয়ার ফলে এই আদাগুলো কিন্তু রাস্তার সাইডে ফেলে দিয়েছে। বস্তা বস্তা আদা দেখতে পাচ্ছ, কতগুলো বস্তা আদা কিন্তু এখানে ফেলা হয়েছে। সব আদা কিন্তু নষ্ট হয়ে গেছে এই বর্ষার কারণে। যেহেতু ইন্ডিয়া অনেক দূর থেকে আসে, এগুলো তামিলনাড়ু থেকে আস্তে আস্তে হয়তো ভিজে গিয়েছে, এই কারণে কিন্তু ফেলে দেওয়া হয়েছে এখানে। আর এই যে ভোমরা স্থল বন্দরের যে মেন পয়েন্ট, এই রাস্তার অবস্থা দেখো, বৃষ্টির কারণে রাস্তার অবস্থা একেবারেই কিন্তু জরাজীর্ণ অবস্থা হয়ে গেছে। আর এই দেখো ভারতীয় ট্রাকগুলো দাঁড়িয়ে আছে সব পাথর নিয়ে, এগুলো পার্কিং বৃষ্টিতে ডুবে যাওয়ার কারণে কিন্তু এগুলো আনলোড করতে পারছে না, এই জন্য এখনো দাঁড়িয়ে আছে। সারি সারি ট্রাক কিন্তু দাঁড়িয়ে আছে দেখো। আর বিশেষ করে এই সাইডটা দেখো কি অবস্থায়, এখানে কিন্তু পার্কিং সব কিন্তু পাথর রাখা হয়। আর এটি হলো রাশিদা বেগম মাধ্যমিক বিদ্যালয়। এটা কিন্তু পুরো নিচের ফ্লোর পানিতে ভেসে গিয়েছে। এত পরিমাণ পানি উঠছে যে এটা স্কুল অবশেষে বন্ধই রাখতে হচ্ছে। আর এটি হলো ভোমরা স্থল বন্দরের, এটা হলো 4 লেন রাস্তা শুরু, এখান থেকে কিন্তু 4 লেন রাস্তা। আর বিশেষ করে এই দেখো ভোমরায় কিন্তু প্রতিটি গ্রামের ভিতরে পানি কিন্তু অনেক বেড়ে গেছে। দেখো রাস্তাগুলো কিন্তু ডুবে গেছে, আর বাড়ির উঠানে পর্যন্ত, এমনকি কিছু কিছু ঘরের ভেতরে কিন্তু পানি ঢুকে গিয়েছে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অনেক পানি, 1-1.5 ফিটের মতন কিন্তু পানি উঠে গেছে। আর এই যে দেখো সাইকেল কিন্তু এই পানির উপর পানি দিয়ে কিন্তু যেতে হচ্ছে, কি আর করার, এত ভারী বৃষ্টির কারণে কিন্তু অবস্থায় এই ভয়াবহ সৃষ্টি হয়ে গেছে। এই যে দেখো যে বাড়ির ভেতরে কিন্তু পানি, যেদিকে তাকাচ্ছে শুধু পানি আর পানি। কেউ কিন্তু কল্পনা করতে পারে না যে আসলে এই জায়গাগুলো বৃষ্টির কারণে ডুবে যাবে, আর সেটি হয়েছে। দেখতে পাচ্ছ।